ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ঠিকঠাক মতো বলার এবং আপনাদেরকে ঠিকঠাক মতো আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা জেনেছিলাম যে আমাদের জীবনের সমস্ত গতিবিধি, আমাদের জীবনের সকল সুখ স্বাচ্ছন্দ্যের, আমাদের জীবনের সকল সুখের পথে, মঙ্গলের পথের একমাত্র শুধুমাত্র যে বিশাল বড় বাধা, সেটা হলো আমাদের নিজেদের কর্মদোষের ফল, পাপ, গুনাহ, অপরাধ। পুরো দুনিয়ার এই সুশৃঙ্খল সিস্টেমটাকে উলট পালট করে দেওয়ার জন্য একমাত্র আমাদের গুনাহই যথেষ্ট। আমাদের জীবনের এই সুন্দর শুভ এক যাত্রা, এটাকে অশুভ কুলক্ষণে জীবনটাকে পুরাই এলোমেলো করে দেওয়ার জন্য আমাদের গুনাহই যথেষ্ট। মালিকের বড় দয়া, বড় মেহেরবানি, ওনার বড় ইহসান যে মালিক আমাদের কারো কাছেই কারো গুনাহ প্রকাশ করেন নাই। এজন্য বুজুর্গরা বলেন যে মেহেরবান খোদার মেহেরবানি, এটা যদি তোমরা ভাইবা দেখতা তাইলে অটোমেটিক তার সামনে মাথা নিচু হয়ে যায়। খেয়াল করবেন, খেয়াল করলে ভাবলে বুঝবেন যে বাড়ির আঙিনায় যদি কোনো একটা ইঁদুর মারা যায়, দুদিন পরে ওইটা পচা ফাইটা ওর থেকে অনেক দুর্গন্ধ গায়ে হয়, ঠিক না? অনেক দুর্গন্ধ। বাড়ির পাশে যদি কোনো খানা খন্দে অথবা জঙ্গলে কোনো কুকুর পড়ে মারা যায়, 2 দিন পরে ওর যে বিশ্রী দুর্গন্ধ এলাকায় থাকা দায় হয়, ঠিক না? এরপরে তড়ি ঘড়ি করে আঙিনার যারা আছে, পাড়ার যারা আছে, ওই পচা ইঁদুর, পচা পোকা মাকড়, পচা দুর্গন্ধযুক্ত কুকুর, এটা মাটিতে পুঁতে ফেলানোর জন্য ব্যস্ত হয়ে যায়। কেননা ওইভাবে যদি দুর্গন্ধ ছড়াইতে থাকে তাহলে এলাকায় বাঁচা মুশকিল হয়ে যাবে, থাকা কষ্টকর হবে। এই জন্য পচা দুর্গন্ধযুক্ত ইঁদুর খায়া না খায় আগে ওইটাকে ম্যানেজ করার জন্য, পচা দুর্গন্ধযুক্ত কুকুরকে সরানোর জন্য উঠা পড়া লাগে। উম্মত যদি এটা ভাবতো যে একটা কুকুর, দুর্গন্ধযুক্ত মরা পচা কুকুর, তার যে দুর্গন্ধ, একটা ইঁদুর তার যে দুর্গন্ধ, একটা মরা গরু, একটা মরির যে দুর্গন্ধ, ওর থেকে 1000 গুণে বিশ্রী দুর্গন্ধ আমার আর আপনার পাপে, আমার আর আপনার গুনাহ। ও কুকুর পচা দুর্গন্ধ আমার গুনার দুর্গন্ধের কাছে কিছুই না। সামান্য বিড়ি টানলে বিড়ির যে দুর্গন্ধ, এই দুর্গন্ধে আল্লাহর ফেরেশতা কাছেই আসে না। আপনি বিড়ির কথা দূরে রাখেন, সিগারেটের কথা দূরে রাখেন, হাদিসে তো এটাও আছে, কাঁচা পেঁয়াজও যদি খায়, কাঁচা পেঁয়াজও যদি কেউ খায়, ওর দুর্গন্ধেই ফেরেশতা কাছে আসে না, ওইটার দুর্গন্ধেই ফেরেশতা কাছে আসে না। পেঁয়াজের যদি ঝাঁজ এইরকম দুর্গন্ধময় হয়, যেটার জন্য ফেরেশতা আমাকে ঘৃণা করা শুরু করে, আমার কাছে ঘিসতে পারে না, বিড়ির দুর্গন্ধ কেমন, গাঁজার দুর্গন্ধ কেমন।
তার থেকেও বেশি দুর্গন্ধ কুকুর পচা, ইঁদুর পচা, মরি পচা। বলে এর থেকেও হাজার গুণ দুর্গন্ধযুক্ত আমার আর আপনার পাপ, যেটা মালিকের হুকুম অমান্য করে আমি আর আপনি দিনে রাতে করি। এই জন্য বুজুর্গ বলেন যে যদি উম্মত ভাইবা দেখতেন যে রাস্তা থেকে চলে গেলে যদি আমার পাশে কোনো কুকুর মরা থাকে, আমি ওর গন্ধ নাকে আসতে বলতে পারি যে এটা কুকুর মরা। আবার কোনো বিড়াল যদি মরা থাকে তাহলে শুধুমাত্র গন্ধ পচা দুর্গন্ধ এক রকম, এবং ওইটা আমার নাকে আসলে ওইটা অলরেডি আমার নাকে বলে দিতে পারে নির্দিষ্ট করে যে এইটা এই মরার গন্ধ। বাইরে রাখা উচিত উম্মত, তোমারও একটা পাপের আলাদা আলাদা একটা দুর্গন্ধ আছে। একটা পাপ করার সাথে সাথে যদি কলবের ভিতর থেকে দেহের চামড়ার ছিদ্র ভেদ করা এক পাপের দুর্গন্ধ বাইর হইত, আর যদি আর একজনের নাকে লাগার সাথে সাথে বোঝা যাইছে যে তুমি এই পাপের পাপী, তুমি এই অপরাধের অপরাধী, তাহলে এই সমাজে তোমার মুখ দেখানোর মতো কোনো উপায় ছিল, সমাজে মুখ দেখানোর মতো কোনো উপায় ছিল না। যদি তোমার পাপের ভিতরের যে দুর্গন্ধ যেটা আল্লাহ মেহেরবানি করে আটকায় রাখছেন, ওটাকে যদি শুধু কুকুর পচার মতো ছাইড়া দিত, ওটাকে শুধু বিড়াল মরার মতো ছাইড়া দিত, ওটাকে যদি গরু মরার মতো ছাইড়া দিত, তাহলে তোমার এই সমাজে মুখ দেখানোর কোনো উপায় ছিল না। পরিবারে মুখ দেখাইতে পারতা না, ভাইয়ের কাছে না বাপের কাছে না, এলাকায় না, অন্য কোথাও যায়, পৃথিবীর কোথাও পলায়া গিয়া ছাড় পাইতা না, কোথাও পলায়া গিয়া তুমি লুকায়া থাকবা। বলতেছে তুমি কখনো লুকাইতে পারতা না যদি আল্লাহ প্রত্যেকটা পাপের দুর্গন্ধকে ওপেন করে দিতে। তুমি জিনা করছো তো জিনার গুনাহ যদি ওপেন করে দিতেন, ওই দুর্গন্ধ যদি কারো নাকে লাগতো, নাকে লাগার সাথে সাথে তোমার দিকে আঙ্গুল তুলে বলতো যে জিনা করে আসছে, চুরি করে আসছে, চুরি করার গুনার একটা দুর্গন্ধ আলাদা। এটা যদি আল্লাহ ওপেন করে দিতেন, যার তার নাকে লাগার সাথে সাথে সে বলে দিত যে এক চোর আসছে আমাদের মধ্যে। ঘুষের গুনার দুর্গন্ধ আলাদা, এটা যদি ওপেন থাকতো কারো নাকে লাগতো তাহলে আঙ্গুল তুলে বলতো ঘুষ করে আসছে। চোরের গুণা আলাদা, তার গন্ধ আলাদা, ওইটাও যদি ওপেন করে দিত, সুদখোরও বাঁচতে পারতো না, জিনাখোরও বাঁচতে পারতো না, চোরও বাঁচতে পারতো না, ডাকাতও বাঁচতে পারতো না, চিটিংবাজও বাঁচতে পারতো না, ছোট গুণাকারীও বাঁচতে পারতো না, মধ্যম সাইজের গুণাকারীও বাঁচতে পারতো না, কুখ্যাত গুণাকারীও বাঁচতে পারতো না। গুণা থেকে বাঁচার মতো কোনো উপায় এই পৃথিবীতে আর ছিল না। মালিক তোমাকে আমাকে মেহেরবানি করে আমার আর তোমার এই গুনার পচা দুর্গন্ধকে লুকায়া রাখতেন, যাতে করে আমার বান্দাকে কেউ অপমান করতে না পারে। লুকায়া রাখা এটা বুঝাইছেন যে দুর্গন্ধযুক্ত জিনিস এক জায়গায় থাকলে যেমন সে শুধু দুর্গন্ধ এলাকা জুড়ে মানুষকে কষ্ট দেয়, শুধু এটা না, এটার মধ্যে তার সীমাবদ্ধতা না, বরং কোন পচা দুর্গন্ধ জিনিস যেখানে থাকে, যদি বেশ কয়েকদিন সেখানে এটা স্থায়ী হয়, তাহলে পুরো জায়গা তাকেই পচায় ফেলে, পুরো এরিয়া তাকেই নষ্ট করে ফেলে। দেহের মধ্যে ভাইরাস যেমন ঢুকলে তোমার ভাইরাস খাইতে থাকে, খাইতে খাইতে তোমাকে শেষ করে দেয়। পায়ে ভাইরাস ঢুকলে যেমন পা খাইতে খাইতে পা কাটা লাগে, পচা যায়। হাতে ভাইরাস ঢুকলে যেমন হাত খাইতে খাইতে হাতকে পচায় ফেলে, পচা যায়। দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গে যেমন কোনো ভাইরাস কোনো পচন ধরলে ওইটা এমন পচা পচে যে একটু প্রথমে এক বিন্দু ছিল, পরে এই বিন্দু ছড়াইতে ছড়াইতে বিশাল এরিয়া নিয়ে পচায় ফেলে, ওটা কাটায় ফেলা লাগে। ঠিক অন্তরের ভিতরে যে পাপ করতে করতে অন্তরকে পচায় ফেলাইতো, ওই দুর্গন্ধ আস্তে আস্তে তোমার পুরো অন্তরকেই পচায় ফেলে। এই জন্য বাড়ির পাশে যেমন কুকুর মরা থাকলে ওটাকে পরিষ্কার করার জন্য পাগল হও, মরিয়া হয়ে উঠে। বিড়াল মরার দুর্গন্ধ থেকে বাঁচার জন্য যেমন বিড়াল পরিষ্কার করা থেকে, ইঁদুর মরা পরিষ্কার করা থেকে, ওই কুকুর মরা ওই
মুরগি মরা, ওই গরুর মরা মরি দুর্গন্ধ পরিষ্কার করা থেকে নিজের গুনার কারণে অন্তরের ভিতরে যে দুর্গন্ধ আর পতনের সৃষ্টি হয়েছে ওইটা পরিষ্কার করা আগে দরকার, ওইটা আগে দরকার। কেননা কুকুর মরা আছে তো তোমার শরীরে পেইন দিবে, তোমার শরীরকে কষ্ট দিবে, কিন্তু তোমার পাপের দুর্গন্ধ তোমার আত্মাকে কষ্ট দিবে। তোমার পাপের দুর্গন্ধ তোমার আত্মাকে কলুষিত করবে। তোমার শরীর যেটা প্রতিগুণ দামি তোমার আত্মা, যেটাই তুমি। এই জন্য বাড়ির পচা দুর্গন্ধ সাফ করতে যেমন পাগল হও, নিজের গুনার দুর্গন্ধ সাফ করার জন্য ওর থেকে 100 গুণ বেশি পাগল হয়। নাইলে দুদিন পরে তোমার অন্তর তো জেলা গেছে তো গেছে, শরীর নিয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে। এই জন্য মালিক বলে বনি আদম অনুগ্রহ স্মরণ করো। প্রত্যেকটা জিনিস মরলেই প্রশ্নেই গন্ধ হয়। আমরা মনে করি আল্লাহ বুঝি এই গন্ধ এমনি দিচ্ছেন। একটা জিনিস মরা যাবে, এটা পচা দুর্গন্ধ বাহির না হইলেও তো পারতো, ঠিক না? মরে গেছে তো মরে গেছে, এটা শুকায় যাইতো, দুর্গন্ধ বাইর হওয়ার কি কারণ ছিল? মালিক প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা পচা দেহের আলাদা আলাদা গন্ধ সৃষ্টি করে আমাকে আর আপনাকে বুঝাইছে যে গন্ধ কিন্তু তোমার পাপের গন্ধকে বুঝাইতে আমি সৃষ্টি করছি, এমনি এমনি করি নাই। এইটা বুঝাইতে সৃষ্টি করছে যে তোমার পাপেরও একটা দুর্গন্ধ আছে। কেমন হবে? কুকুর মরা দুর্গন্ধ যেমন, বিড়াল মরা দুর্গন্ধ যেমন, চুষা মরা দুর্গন্ধ যেমন, ঠিক এমনই দৃষ্টি তোমার পাপের দুর্গন্ধ তেমন। এই পরিবেশ শান্ত রাখতে, পরিবেশ দুর্গন্ধ মুক্ত রাখতে যেমন বিড়াল মরা, কুকুর মরা, ময়লা আবর্জনা পরিষ্কার করে সাফ রাখতে হয়, ঠিক এই অন্তরকে পবিত্র রাখার জন্য দিনের সমস্ত পাপের দুর্গন্ধ পরিষ্কার করে ক্লিন সাফ রাখতে হয়। নাইলে দিনের পরিবেশে দুর্গন্ধ যুক্ত হয়ে যাবে। এই দিনের পরিবেশ পঙ্কিল হবে, দিনের পরিবেশে দুর্গন্ধ যুক্ত হবে। আর দুর্গন্ধ যুক্ত দিলে মালিক আসবে না। এই পচা দুর্গন্ধ যুক্ত অন্তরে মালিকের নূর ঢুকবে না। এই জন্য সারা জীবন পাপ করে যে অন্তরকে কালো বানায়া ময়লা আবর্জনার ডাস্টবিনে পরিণত করছে, ওইটাকে তওবা ইস্তেগফার দিয়া ঘষা মাজা পরিষ্কার করতে হবে। তওবা ইস্তেগফার দিয়ে এটাকে ঘষা মাজা পরিষ্কার করতে হবে। দুনিয়ার জামা কাপড় পরিষ্কার করার জন্য যেমন পাউডার আছে, ঠিক দিনের এই ময়লা আবর্জনা পরিষ্কার জন্য তওবা ইস্তেগফারের পাউডার আল্লাহ বানায় রাখছে। সুবহানাল্লাহ। এই পাউডার ভিতরে ঢুকতে দেরি, আল্লাহ দিল পরিষ্কার করতে দেরি করে না। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের কপাল, আমাদের হতভাগা কপাল, যে কারো দিলের মধ্যে, কারো মাথার মধ্যে পাপ বোধ কিছুই নাই। আমি যে পাপী, আমি যে পাপ করি, আমার যে অপরাধ, এই পাপের বোধই আমার মধ্যে নেই। তওবা ইস্তেগফার আসতে করতে না। আগে তো পাপের বোধ থাকা উচিত। একটা পাপ হইলে অনুসূচনা থাকা উচিত যে হায় পাপ করে ফেলছে, এবং পাপ এটা জঞ্জাট, এটা হার্মফুল, এটা ক্ষতিকর, ভয়ানক, ভাইয়া, এটাকে আমার দিল থেকে বাহির করতে হবে। এই পাপের বোধ, অপরাধ বোধ, এটাই তো আমার আর আপনার মধ্যে নেই। তো কি করে আসবে তওবা ইস্তেগফারের স্তর, স্টেপ কি করে আসবে? আগে তো পাপ করলে সেই পাপের অনুশোচনা বোধ থাকা লাগে ভিতরে। এইটা পাপ, এটা ভাবা লাগে যে এটা অপরাধ। আজকে উন্নত অপরাধকে অপরাধই মনে করে না, আজ উন্নত গুনাহকে গুনাই মনে করে না। উন্নত গুনাহকে গুনাহ না মনে করতে করতে, পাপকে পাপ মনে না করতে করতে এমন পাপিষ্ঠ হইতে যে ফিরাউনকেও হার বলে।
অথচ নবীর যুগের বিশ্বতাদের পাপ বোধের ঘটনা যদি পড়ি আর শুনাই তাহলে বুঝতে পারবেন যে পাপের বোধ তাদের কত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে একাধিক পাপ বোধের ঘটনা উল্লেখ করছে, অপরাধ বোধের ঘটনা। মাআজ ইবনে মালিক উনার পাপ বোধের ঘটনা হাদিসের ভিতরে উল্লেখ করছে। একজন সাহাবী ছিলেন, আসহাবী কান্নুতুন, জিনা হয়ে গেছে। আয়েশা আল্লাহ রাসূলকে বলতেছে তাকফিরনি। আল্লাহ রাসূল বলে আমি কি জুনুন, পাগল হইছে দেখা, যাও। তারাই দিচ্ছেন, মুখ ফিরায় দিচ্ছেন। আবার মা পাশ দিয়ে ঘুরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাকফিরনি, আমাকে পবিত্র করেন। পাপ বোধ, পাপ হয়েছে, পাপ অপরাধ বোধ, পাপ হয়ে গেছে। পাপ হওয়ার সাথে সাথে ভিতরে জ্বলা শুরু করেছে, ভিতরে জ্বলন শুরু হয়েছে, যন্ত্রণা শুরু হয়েছে যে হায় হায় আমি পাপী, আমার পাপ হয়ে গেছে। এই পাপ থেকে নিস্তার না পাওয়া পর্যন্ত আমার অন্তরের ছাটমাটানি করবে না, না আমার এই দুনিয়ায় স্বস্তি, না আখিরাতে মুক্তি, কিছুই মিলবে না। পাপ হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে হঠাৎ করে ক্ষুধার্ত এক প্রাণীর মতো আছে, খিদা ওনার পায়ে পেয়ে বলতেছে তাকফিরনি, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আমি বলতেছে তুমি কি পাগল হচ্ছে? আপনি বলতেছে না পাগল হয় নাই। বলে কি এই শরাব খেয়া মাতাল হয়েছে, একটি মদ খেয়া মাতাল হচ্ছে, কিসের উল্টা পাল্টা কথা বলে? বলে আল্লাহ রাসূল না, আমি পাগল না, আমি মদ খেয়া মাতাল হই নাই, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল মুখ ফিরায় নিতে আবার দ্বিতীয়বার বলতেছে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল আবারও মুখ ফিরায় নিতে তৃতীয়বার আবারও বলতেছে আমাকে পবিত্র করেন, আবারও মুখ ফিরায় নিতে চতুর্থবার বলতেছে আবার ইয়া রাসূলুল্লাহ তাকফিরনি, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। এরপরে বলতেছে তুমি কি পাগল, মদ খেয়ে আসছো? বলে না আমি পাগল না, আমি মদ খেয়ে আসি নাই, আল্লাহ রাসূল আমি জিনা করেছি, আমার পাপ বোধ আমাকে জ্বালায় পুরায় শেষ করে দিতেছে। যতক্ষণ পর্যন্ত এই পাপ থেকে নিস্তার না হবো ততক্ষণ পর্যন্ত আমার দিনের ভিতরে শান্তি আসবে না, আমাকে আপনি প্লিজ পবিত্র করেন। 4 বারের বার আল্লাহ রাসূল বাধ্য হয়ে তাকে জিনার শাস্তি দিচ্ছেন, জিনার শাস্তি দিচ্ছেন। যখন উনি ইন্তেকাল করেন, দুনিয়া সেবা ওনার আত্মা উপরে উঠা যান, তখন 2 ধরনের কথা উঠতে লাগলো। এক ধরনের লোক বলতে লাগলো যে হায় হায় পদ হালাকা শেষ হয়ে গেছে, পাপ নিয়ে জীবন থেকে দুনিয়া থেকে পাড়ি দিল, কপাল হয়ে গেছে। আর এক দল বলতেছে যে না না না, এর ভিতরে মা তওবাতুন আফদালা মিনহু, এর থেকে এমন সুন্দর তওবা আর হইতে পারে না। 2 দলের কথা এমন বাদ বিবাদ হইতেছিল। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে মসজিদে নববীর ভিতরে ঢুকা সবাইকে বললেন যে তোমরা মাআজের জন্য ইস্তেগফার করো। তখন বলা হইল যে মাআজকে আল্লাহ মাফ করে দিয়েছে, মাআজকে আল্লাহ মাফ করে দিয়েছে। কথা শুনে আল্লাহ রাসূল বললেন যে মাআজের পাপ বোধ আর এই পাপের অনুশোচনার যে তওবা এখানে হইছে, যদি এই তওবাকে আমার বিনা উম্মতের জন্য ভাগ করে দেওয়া হইতো তাহলে প্রত্যেকটা উম্মতের জন্য মাআজের এই পাপ আর অনুশোচনা বোধের তওবা যথেষ্ট হয়ে যায়, পুরা যথেষ্ট হয়ে যায় উম্মতের। ওই পাপ বোধ আমাদের ভিতরে নাই, এই জন্য তওবা ইস্তেগফারের আওয়াজ শুধু শুনি আর বলি, কিন্তু তওবা ইস্তেগফারের চিত্র ফোটে না। কিন্তু ওনারা সামান্য গুনাহ হইতে না হইতে ওনাদের দিলের ভিতরে আগুন ধরে যেত যে হ্যাঁ আমি পাপী হয়ে গেছি, আর পাপী হয়ে মালিকের সামনে দাঁড়ালে আমার অবস্থা কি হবে, আমার পরিণত কি হবে। কেননা পাপীকে তো রাসূল সুপারিশ করবে না, পাপীর জন্য তো রাসূল আল্লাহর কাছে আল্লাহর সাথে যেটা করবে না, অনুরোধ করবে না। পাপীর জন্য তো না দুনিয়ায় কোনো পেরেক আছে, না আখিরাতে কোনো পেরেক আছে। এই জন্য সাহাবা আজমাইন নবী যুগের কেউ যদি অপরাধ হয়ে যাইতো, অপরাধের সাথে সাথে ভিতরে জ্বলন শুরু হয়ে যাইত, ভিতরে আগুন ধরে যেত, দিলে যে হায় পাপ করে করছি, আমি অপরাধী, এই পাপ আমার ভিতর থেকে সাফ না করা পর্যন্ত আমার নিস্তার নাই। শুধু নারীর কথা না, নারীর কথা না, মহিলাদের এমন চিত্র হাদিসের ভিতরে আল্লাহ রাসূল ফুটায় ফেলছেন।
মিডিয়া নামে এক মহিলা ছিল, মিডিয়া বলা হতো, যার নাম আল্লাহ রসুলের কাছে আইসাই মালিকের ঘটনা কিছুদিন পরেই আইসা বলতেছে, আল্লাহ রসুল আমাকে পবিত্র করে। আল্লাহ রসুল আমার মুখ ফিরাই দিতে, যা দেখি বাড়ি যা পাগল। আল্লাহ রসুল মুখ ফিরাই নিলে আবার যেদিকে মুখ ফিরাই দিতে ঘুরা বলতেছে যে আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন, আমার অপরাধ। আল্লাহ রসুল আবার মুখ ফিরাই দিলেন, মিডিয়া বলতেছে আল্লাহ রসুল মালিক থেকে যেভাবে মুখ সরায় দিচ্ছিলেন ওইভাবে বুঝে আমার থেকে মুখ সরায় নিতেছেন, আবার পবিত্র করেন। আল্লাহ রসুল বলে কি করছে? বলে জিনা করে ফেলছে। বলে শুধু জিনা করছে তাই না, জিনার বাচ্চা আমার পেটে এখনো আছে, আমি গর্ভবতী। বলে যাও তাহলে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আমার কাছে আইসো না, যাও আল্লাহর কাছে তওবা করো, যাও আল্লাহর কাছে তওবা করো। চলে গেছেন আল্লাহ রসুলের কথা শোনা। যখন সন্তান জন্ম হইতে কোলে নিয়ে দরবারে আসছেন, মালিক আল্লাহ রসুল আমাকে পবিত্র করে। আর আমাদের ব্যাপার, এলাকায় যদি কেউ জানে যে চুরি হইতে আমাকে চোর, আর চোরও বুঝে যে চুরি করছে অপরাধী, ও যদি বুঝে যে চুরি করছে, তাহলে সুদ পাওয়ার জন্য ঘুরে বেড়ায়। সুদ কোন অপরাধী পড়ানোর জন্য ঘুরে বেড়ায়। যদি এলাকার মানুষ জানা যায় যে অপরাধী আর আধা ঘন্টা টাইম পায়, তাহলে পুরো বাংলাদেশ থেকে ভারত পাচ্ছে। অপরাধী আর নবীর যুগের অপরাধী মহিলা এসে বলতেছে, আল্লাহ রসুল সুযোগ দিলেন যে যারা একটু ইস্তেগফার পাঠ করার পরে যদি আল্লাহ ওকে ক্ষমা করে দেয় তাহলে তো ভালো। বলতেছে যাও গিয়ে আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো। সন্তান প্রসবের পরে আয়সা বলতেছে, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। আল্লাহ রসুল আবার বলতেছে যে সন্তান কেবলমাত্র প্রসব হইতে দুগ্ধ করতেছে, যাও এ যখন খাবারে অভ্যস্ত হবে তখন তুমি একে নিয়ে আসবা, এরপরে আমি দেখবো। আল্লাহ রসুল আবারও সুযোগ দিলেন, গান দিয়া বাচ্চাকে নিয়ে চলে গেল। কিন্তু ওই যে অপরাধ ভিতরের জ্বলন পোড়ন কমে না, যে কখন আমি পবিত্র হব। এরপরে যখন ওই বাচ্চা খাবার খাওয়ায় অভ্যস্ত হইতে একটা রুটির টুকরা বাচ্চার হাতে দিয়ে আল্লাহ রসুলের দরবারে আয়েশা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা দেখেন এই যে খাবার খাওয়া শিখছে, বিশ্বাস না হয় দেখেন হাতে রুটির টুকরা চিবায়া খাইতেছে, দয়া করে আমাকে পবিত্র করেন। আল্লাহ রসুল উপায়ান্তর না দেখা বললো যে মাটির মধ্যে যারা ফেলো। বিবাহিত জিনাকারীর যে রজব নিক্ষেপে হত্যা, সেই হত্যার শাস্তি কার্যকর করা হইল। খালিদ ইবনে ওয়ালিদ একটা পাথর নিয়ে গিয়া তার মাথায় মারার সাথে পিঙ্কি দিয়া রক্ত ছিটা তার মুখে আসলো। খালিদ ইবনে ওয়ালিদ পাপিষ্ঠ মহিলার রক্ত তার চেহারায় মাখছে, এই জন্য একটু বিনিষ্টতাপূর্ণ কথা বলল, একটু বিরক্তি সূচক শব্দ মুখ থেকে বাহির করলো খালিদ ইবনে ওয়ালিদ। পাশেই দাঁড়ায় ছিল আল্লাহ রসুল বললেন, মাহলান, শান্ত হও, বিবেকের চেতনা ফিরে আসো। তুমি কার রক্ত তোমার চেহারায় লাগলে তুমি বিরক্তির ভাব তোমার চেহারায় পুচ্ছ। যদি এই গ্রামে বিয়ার তওবা বিশাল এক খণ্ডের মানুষের উপরে ভাগ করে দেওয়া হইতো, তাহলে পাপের জন্য তার যে তওবা ওই বিশাল এক অঞ্চলের মানুষের জন্য ওই তওবা যথেষ্ট হয়ে যায়। আর আমাদের পাপ বোধের অবস্থা কি? পাপকে পাপই মনে হয় না, অপরাধকে অপরাধ বোধই মনে হয় না। দুঃখ কোথায় রাখে? অথচ কোন পাপকে যদি কেউ নরমালাইজে নিয়ে নরমাল মনে করে যদি কেউ পাপ করে, ওই ইমানদারি থাকে না, ওর ইমানই থাকে না। যদি কোন পাপকে সে নরমাল মনে করে যে একটা সাধারণ ব্যাপার, যতক্ষণ পর্যন্ত পাপ করে কিন্তু পাপ বোধ দিলের ভিতরে লাগে যে আমি একজন পাপী, আমি পাপ করে ফেলছি, আমার এই পাপ মোচন করার দরকার, আমার এই পাপ থেকে নিস্তার পাওয়া দরকার, ততক্ষণ পর্যন্ত ইমানদার থাকে। কিন্তু কেউ যদি পাপ করতেছে কিন্তু এই পাপকে পাপই মনে করতেছে না, তাহলে ও আর ইমানদারি থাকে না।
কিন্তু সমাজের চিত্র তাকায়া দেখেন, মুসলমানের ব্যক্তি থেকে শুরু করে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, থানায় থানায়, জেলায় জেলায়, বিভাগে বিভাগে, দেশে দেশে কান্তিতে কান্তিতে পাপে ভরা, পাপকে পাপই মনে করে না। পাপ ভাত মাছ হয়ে গেছে আমাদের জীবনে। শান্তি কি করে আসবে? বরকত কি করে আসবে? বৃষ্টির সময় বৃষ্টি কি করে হবে? ফসলের সময় ফসল কি করে হবে? লাভের সময় লাভ কি করে হবে? পানির সময় পানি কি করে পাবো? বাতাসের সময় বাতাস কি করে পাবো? খরার সময় খরা কি করে পাবো? পাপ পোড়া, পাপের এই কালো ধোঁয়া দিয়াতে পুরো আকাশ জমিনই বন্ধ করে দেবে, কি করে পাবো? অথচ কোরআন পড়লে বোঝা যায় যে এই দুনিয়ায় আমাদের বরকত আকাশ থেকে নামার একমাত্র বাধা আমাদের পাপ, জমিন থেকে বরকত উঠার একমাত্র বাধা আমাদের পাপ, রিজিক থেকে বরকত আসার একমাত্র বাধা আমাদের পাপ, জীবন থেকে বরকত আসার একমাত্র বাধা আমাদের পাপ, আমাদের স্বাচ্ছন্দ্য বোধের বাধা আমাদের পাপ, আমাদের মঙ্গল বোধের বাধা আমাদের পাপ, আমাদের সুখের জীবনের বাধা আমাদের পাপ, আমাদের টোটাল জীবনের এই গুড লাইফ ব্যাড লাইফে পরিণত হয়েছে আমাদের পাপের কারণে।